প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা পাস ওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 11-এ যারা পড়ো তারা প্রত্যেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কারণ আগামী 13ই সেপ্টেম্বর 2024 থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বেলা 3টে থেকে 4:15, 1 ঘন্টা 15 মিনিট, 40 নম্বরের এমসিকিউ। বিশেষ করে আমি যেহেতু বাংলা পড়াই, তাই সেই বাংলা বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। তো বিষয়টা হচ্ছে যে কীভাবে পড়া উচিত। এই মুহূর্তে প্রথমে আমি টেক্সটের বিষয়ে যদি বলি, টেক্সট বইটা অবশ্যই তোমরা খুঁটিয়ে একবার পড়ো এবং যে লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলো স্মরণ রেখো। যেমন ধরি পুঁইমাচা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কত, প্রশ্ন হতে পারে 1894। গল্পে গাছ কেটেছিল কে, তারকখুড়ো। এই যে প্রশ্নগুলো, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। খেন্তির বিয়ে কিসে গিয়েছিল, পালকিতে করে। খেন্তির চুড়ি কিসের ছিল, কাচের। খেন্তির জামার রং কি ছিল, কালো। মেদি ফুলের রং কি ছিল, নীল। মিটার ওজন কত ছিল, 15-16 সের। খেন্তি কটা পিঠে খেয়েছিল, 18-19টা। বরস্পতার বনে সহহরি কোন মেয়েকে নিয়ে গিয়েছিল, খেন্তিকে অর্থাৎ বড় মেয়েকে। কোন সময় গিয়েছিল, দুপুরবেলা। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম কি, দুর্গা। এই যে কোশ্চেনগুলো, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং লাইনগুলো খুঁটিয়ে পড়লে কি হবে, যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা থাকে তুমি সেটা সহজেই করতে পারবে। এবং এরপর চলে আসছে বিড়াল প্রবন্ধ। বিড়ালের মূল চরিত্র সংখ্যা 2টি। বিড়াল প্রবন্ধটি কততম প্রবন্ধ, 13তম। কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল, উত্তর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। কমলাকান্ত নেশার ঘরে নিজেকে কি কল্পনা করেছিল, নেপোলিয়ান। এই প্রবন্ধে কোন যুদ্ধের প্রসঙ্গ এসছে, উত্তর অবশ্যই হবে ওয়াটারলু যুদ্ধ। কমলাকান্তের জন্য দুধ কে রেখে গিয়েছিল, প্রসন্ন। কার দুধ, মঙ্গলার। খেয়ে নিয়েছিল কে, বিড়াল। বিড়ালকে কমলাকান্ত কী দিয়ে মারতে গিয়েছিল, যষ্টি। যষ্টি কেমন ছিল, ভাঙা। যষ্টি শব্দের অর্থ কি, লাঠি। আমি তোমার ধর্মের সহায় বক্তাকে, বিড়াল। আচ্ছা, কমলাকান্ত বিড়ালকে কার লেখা বই পড়তে বলেছে, নিউম্যান ও পার্কার। কমলাকান্তের পদবী কী ছিল, শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এই যে প্রশ্নগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর চলে আসো সাম্যবাদী কবি, এরপরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেখানে কবিতা চরণ সংখ্যা 14টি। মাইকেল এই কবিতাটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে। এবং কোথায় বসে লিখেছিলেন এই কবিতাগুলি, ফ্রান্সের ভার্সাই শহরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মূল কাব্যের নাম চতুর্দশপদী কবিতাবলী। মোট কটা কবিতা আছে, 102টি। পাঠ্য কবিতাটি কত সংখ্যক, 86 সংখ্যক। তারপরে সনেটের সৃষ্টি কোথায়, ইটালিতে। সনেট প্রধানত কয় প্রকার, 3 প্রকার। মাইকেল কার সনেটের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, পেত্রার্কের সনেট। সনেটের প্রথম 8টা লাইনকে কী বলে, অষ্টক। শেষের 6টা লাইনকে কী বলা হয়, শতক। এই প্রশ্নগুলো খেয়াল রাখতে হবে। এবার চলে আসো সাম্যবাদী কবিতায়। কবিতাটি কার লেখা, কাজী নজরুল ইসলাম। তার ছদ্মনাম তারাখাপা। নজরুলের জন্মসাল 1899। আচ্ছা, প্রশ্ন হতে পারে নজরুলের প্রথম কবিতার নাম, মুক্তি। প্রথম কাব্যের নাম, অগ্নিবীণা। এই কবিতার চরণ সংখ্যা 32টি। আরব দুলালকে প্রশ্ন হতে পারে, হযরত মোহাম্মদ। বাসির কিশোরকে, শ্রীকৃষ্ণ। বন্ধু বলেননি ঝুট, ঝুট শব্দের অর্থ কি, মিথ্যা। শাক্যমণি কাকে বলা হয়েছে, অবশ্যই গৌতম বুদ্ধ। এবং তোমরা ভালো করবে সব থেকে যদি এই কবিতাটা সুন্দর করে লাইন বাই লাইন মুখস্থ করতে পারো, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সহজ উত্তর করতে পারবে। এবার চলে আসো চরণ কবি। সেই কবিতার অনুবাদক কে, শঙ্খ ঘোষ। এই কবিতার স্তবক সংখ্যা কটি, 3টি। চরণ সংখ্যা 24টি। প্রথম স্তবকে চরণ সংখ্যা 10টি। দ্বিতীয় স্তবকে চরণ সংখ্যা 8টি। তৃতীয় স্তবকে চরণ সংখ্যা 6টি। এভাবে খেয়াল রাখতে হবে। এবং শঙ্খ ঘোষের ছদ্মনাম কি, কুন্তক। এই ছদ্মনাম তিনি কী লিখেছিলেন, শব্দ নিয়ে খেলা। তার প্রথম কাব্যের নাম, দিনগুলি রাতগুলি। চারণ কবি কবিতাটি প্রথম কী নামে প্রকাশিত হয়েছিল, সেটা তেলেগু ভাষায়। এটা উত্তর হচ্ছে কবি নামে। ভারভারা রাও কোন কবির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মোলায়েস। এই প্রসঙ্গ অবশ্যই খেয়াল রাখতে হবে।
এবার চলে আসো বিশাল ডানল এক থুরথুরে বুড়ো। খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হচ্ছে সে হচ্ছে জগৎ কিবার থেকে বিষণ্ণ হয়ে আছে মঙ্গলবার। বৃষ্টির তৃতীয় দিন বলতে কি বার বোঝায়? এটা অবশ্যই বৃহস্পতিবার। ডানল বুড়োকে প্রথম কে দেখেছিল? পেলায়। কোথা থেকে ফেরার পথে? সমুদ্র থেকে। সে কোথায় পড়েছিল? উঠোনের পিছন কোনায়। কেমনভাবে? উপর হয়ে। এই খবর কাকে দিয়েছিল? তার স্ত্রী এলেসান্দ্রাকে। সে তখন কী করছিল? অসুস্থ সন্তানের মাথায় জলপট্টি দিচ্ছিল। তার সন্তানের কী হয়েছিল? জ্বর। জ্বরের কারণ কী ছিল? কাঁকড়া পচা গন্ধ। তারা কাকে ডেকে নিয়ে এসেছিল? একজন পরশুনিকে। তার মধ্যে সেই বুড়োটিকে তিনি বলেছিলেন দেবদূত। তার মধ্যে বুড়োর খাবার কী ছিল? ন্যাপথলিন। কিন্তু সে কি খায়? বেগুন ভর্তা। পাত্রে গণিকা কখন সে হাজির হয়েছিল? সকাল 7টার আগে। তিনি কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন ডানল বুড়োকে? ল্যাটিন ভাষায়। তিনি যা খাওয়ার আগে কী ছিলেন? হাট্টাকাটা কাঠোটে। ডানল বুড়ো অতিরিক্ত শক্তি কী ছিল? ধৈর্য। বৃষ্টি কখন ধরে বা থেমে এসেছিল? মাঝরাত্রিরে। কদিনের খাবার জল দিয়ে তাকে ভাসিতে ভেবেছিল? 3 দিনের। কোথায় ভাসিয়ে দেবে? সমুদ্রে। কিসে করে? ভেলাই করে। এই যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা খেয়াল রেখো। একদিন আছে পরীক্ষার মাঝে, তোমরা অবশ্যই যে বিষয়গুলো বললাম এভাবে পড়ো। টেক্সটটা অতি অবশ্যই খুঁটিয়ে পড়ো, কবিতাগুলো বারবার রিডিং দাও, তাহলে আশা করি তোমরা সহজে প্রশ্ন উত্তর করতে পারবে। আর পরবর্তী ভিডিওতে আমি সাহিত্য ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে আমি মোটামুটি এখান থেকে 5 নম্বর থাকবে, গোটা 30 থেকে 40টা কোশ্চেন আমি আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সহজে অ্যান্সার করতে পারো। ভালো থেকো এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করো।